এদিকে পুরাতন মালদার ভাবুক অঞ্চলে শোকাবহ পরিস্থিতি বিরাজ করছে, কারণ পরিত্যক্ত অবস্থায় পাওয়া গেছে নবম শ্রেণীর ছাত্রীর মৃতদেহ। পরিত্যক্ত একটি ইট ভাটায় মূলত তার মৃতদেহটি উদ্ধার হয়, আর এই ঘটনাকে ঘিরেই চাঞ্চল্য ছড়ায় ভাবুক অঞ্চলে। সেখানকার প্রাথমিক অনুমান, স্থানীয় বাসিন্দাদের দ্বারা যেমনটা সামনে আসছে, সেই নাবালিকাকে ধর্ষণ করে তারপরে খুন করা হয়েছে। এই বিষয়ে আমরা বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধির রুহুলের কাছ থেকে। রুহুল, এই মুহূর্তে সেখানকার কি পরিস্থিতি, আর এ বিষয়ে তদন্তের থেকে কি ধরনের তথ্য বেরিয়ে এসছে? দেখো, মালদা জেলার পুরাতন মালদার ভাবুক গ্রাম পঞ্চায়েতের বিশ্বনপুর এলাকায় একটি ইট ভাটা থেকে কিন্তু পরিত্যক্ত অবস্থায় কিন্তু এক নাবালিকার মৃতদেহ উদ্ধার ঘিরে কিন্তু গতকাল সন্ধ্যা থেকে চাঞ্চল্য ছড়িয়েছিল গোটা এলাকা জুড়ে। যেমনটা জানা যাচ্ছে, গতকাল সন্ধ্যা নাগাদ একটি অনুষ্ঠান ছিল, সেই অনুষ্ঠানে যোগ দিয়েছিল সেই নাবালিকা এবং তার পরিবার, এবং তারপর সন্ধ্যার পর থেকেই কিন্তু সেই নাবালিকাকে কিন্তু পাওয়া যাচ্ছিল না, এবং সেই অনুষ্ঠান বাড়ি থেকেই কিন্তু যারা যোগ দিয়েছে সমস্তরাই কিন্তু তারা কিন্তু খোঁজ খবর চালাচ্ছিলেন যে তাদের মেয়ে কোথায় গেল। এবং তারপর বহু খোঁজাখুঁজির পর ঘন্টা তিনেক পর জানতে পারা যায় যে পার্শ্ববর্তী একটি ইট ভাটাতে একটি মৃতদেহ দেখতে পাওয়া গিয়েছে, এবং স্থানীয় বাসিন্দারা খবর দেয়। তখনই কিন্তু সেই ঘটনাস্থলে ছুটে যান তার পরিবারের লোকজনেরা এবং বাবা মা। তারা কিন্তু গিয়ে সেখানে শনাক্ত করেন যে সেই মৃতদেহ, সেই যে উদ্ধার হয়েছে সেটা কিন্তু তাদেরই মেয়ে। এবং তারপরেই কিন্তু খবর দেওয়া হয় পুরাতন মালদা থানার অফিসারদেরকে, এবং সেখানে কিন্তু পুরাতন মালদার পুলিশ আসেন, এবং সেখানে কিন্তু এই মৃতদেহ কিন্তু যেটা দেখে প্রাথমিকভাবে স্থানীয় বাসিন্দা এবং যারা পরিবারের লোকজন আছে তারা কিন্তু অনুমান করছেন যে তার মাথাকে কিন্তু ইট দিয়ে থেতলে দেওয়া হয়েছে, মানে একদম তাকে পরিকল্পিতভাবে কিন্তু তাকে খুন করা হয়েছে, এবং ধর্ষণও করে থাকতে পারে এমনটাই কিন্তু অনুমান করেছে পরিবারের লোকজনেরা। তারা কিন্তু লিখিতভাবে কিন্তু মালদা থানায় কিন্তু অভিযোগ জানিয়েছেন, এবং সেখান থেকে যে মৃতদেহ স্থান রয়েছে সেখান থেকে কিন্তু পুলিশ মৃতদেহ প্রাথমিকভাবে উদ্ধার করেছেন, এবং উদ্ধার করে দেহটি ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। এবং পোস্টমর্টমের পরেই কিন্তু পুলিশ কিন্তু সেই বিষয়ে কিন্তু অবগত হবে যে আদৌ কি ধর্ষণ হয়েছিল, না তাকে কি পরিকল্পিতভাবে তাকে কি খুন করা হয়েছে, না এর পিছনে অন্য কোনো রহস্য রয়েছে। সমস্তটা কিন্তু তদন্তের মধ্যেই কিন্তু উঠে আসবে। রুহুল, এই ঘটনাকে ঘিরে অর্থাৎ সেই নাবালিকার পরিবারের কোনো পূর্ব বচসা বা এ ধরনের কিছু রয়েছে, বা নাবালিকার কি কারোর সাথে কোনো রকমের বাকবিতণ্ডা হয়েছিল এই ঘটনার আগে? পরিবার লোকজনের সাথে আমরা যখন কথা বলি তখন কিন্তু তারা একেবারেই ভেঙে পড়েছিলেন। সেরকম ভাবে কিন্তু সংবাদ মাধ্যমের সাথে কিন্তু সেরকম কিছু বলেননি। তারা একটাই অভিযোগ করেছেন যে আমরা এখানে নিমন্ত্রণ বাড়ি এসেছিলাম, এবং তারপর থেকে আমার মেয়ের এইভাবে দেহ উদ্ধারকে কিন্তু দেখে কিন্তু আমরা রীতিমতো কিন্তু ভেঙে পড়েছি। তারপর কিন্তু তারা কিন্তু এই বিষয়ে কিন্তু কিছু বলেননি, যদিও তারা বলেছেন যে আমরা লিখিতভাবে মালদা থানায় কিন্তু অভিযোগ দায়ের করেছি, এবং সমস্ত ঘটনা কিন্তু পুলিশ তদন্তের মধ্যেই কিন্তু বেরিয়ে আসবে। একেবারেই ধন্যবাদ রাহুল। এদিকে পরিত্যক্ত ইটভাটা থেকে উদ্ধার নবম শ্রেণীর নাবালিকার মৃতদেহ। তার নাবালিকার সেই নবম শ্রেণীর মৃতদেহকে উদ্ধার করে চাঞ্চল্য ছড়ায়। এ বিষয়ে নাবালিকার বাবা কি বলছে আমরা শুনে নেব। ঘটনাটা ঠিক মানে 7টার সময় থেকে মেয়ে কাজ থেকে আসলাম, মেয়েকে বলছি ছিল 7টার সময়, 10 মিনিটে তারপরে দেখছি যে নাই। কি আজকে সকাল 7টা না কখন? মানে কালকের ঘটনাটা। আমাদের পরব আছে তো, বাদনা পরব, ঠিক মনে হয় নাচ গান করতে গেছে, তো নাচছে। তারপরে দেখছি যে নাই, রাত গেল, সকালে খোঁজাখুঁজি করছি, নাই। তারপরে এই বিকালবেলা 3টা-4টার দিকে খবরটা পাচ্ছি। কি খবর পেলেন? খবর পেলাম যে লাশ হয়ে পড়ে আছে। কোথায় ওটা? শিবাঘাটাল ফিলিং। আচ্ছা, 3টার দিকে তো তখন ওদিক থেকে দূরে যাচ্ছে, তো বলছে কে যে মারা গেছে এখানে। তো আমি আমার মনে ভাবলাম যে আমার বিটিও নাই, তো চলে যাই। আমি থাল বাসন ছাড়ে চলে গেলাম, তো দেখলাম তো আমার বিটি আছে 6:30 দিকে। হ্যাঁ, নাই। আর একবার মুখে ইট দিয়ে মনে হয় মারেছে, ওই ইট রেপ করে মনে হয় ফেলে দিয়েছে।